হ্যালো বন্ধুরা, আপনি যদি নিজেকে খুব বেশি হৃদয়বান বলে দাবি করে থাকেন, তাহলে আপনার থেকেও কেউ একজন বেশি হৃদয়বান বলে নিজেকে দাবি করতে পারে। সাধারণত আমরা দুই চোখ বন্ধ করেই ঘুমিয়ে থাকি, তবে আপনি কি কখনো এক চোখ খোলা রেখে ঘুমিয়েছেন? আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকি, এটা সবাই জানি। ভাবুন তো, এমন যদি হতো যে আমরা নাকের বদলে পা দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? এমন সব ইন্টারেস্টিং ও মজার তথ্য দিয়ে নেক্সট ভাইরাল 24 এর নতুন এপিসোড সাজানো হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। নিজেকে খুব বেশি হৃদয়বান আমরা ভাবতেই পারি। মাত্র একটা হৃৎপিণ্ড থাকতে আপনি যদি হৃদয়বান হয়ে থাকেন, তবে তো অক্টোপাস আপনার চেয়ে ঢের হৃদয়বান, কারণ তার হৃৎপিণ্ড 3টি। এবার ভাবুন কে কতটা নিজেকে হৃদয়বান দাবি করতে পারে। অনেকেই আমরা হাতের নখ কাটবার পরিবর্তে তা রাখতেই বেশি পছন্দ করি, বিশেষ করে মেয়েরাই তা করে থাকেন। তবে আপনি জানলে অবাক হবেন, মানুষের নখ প্রতিদিন 0.01715 ইঞ্চিতে বাড়তে থাকে। আমাদের চোখে ঘুম এলে চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়, এটাই স্বাভাবিক। তবে কখনো এক চোখ খোলা রেখে ঘুমিয়েছেন? এমনটা কি ঘটেছিল আপনার সাথে? বুঝতে পেরেছি, আপনাকে দিয়ে এটা সম্ভব না হলেও ডলফিনকে দিয়ে কিন্তু সম্ভব, কারণ ডলফিন স্বাভাবিকভাবেই তা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, হিমালয় পর্বতের কথা কম বেশি আমরা সকলে জানি। তবে হিমালয় পর্বতের যে উচ্চতা রয়েছে তা কিন্তু বাড়ছে প্রতিনিয়ত। প্রতি বছর প্রায় 4 মিলিমিটার করে বাড়ছে হিমালয়ের উচ্চতা। শুরুতেই বলেছিলাম, ভাবুন তো এমন যদি হতো যে আমরা নাকের বদলে পা দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটাও সম্ভব, তবে তা আমাদের দ্বারা মোটেও সম্ভব নয়। এই কাজ আমরা না করতে পারলেও স্যান্ডো বার্লার ক্রাব, এক প্রকার কাঁকড়া, তা করে থাকে। তার পা দিয়েই বিশেষভাবে নিঃশ্বাস নেয়, কারণ তার নাক নেই। বহুদিন বহু জায়গায় আমরা দেখেছি অনেককে অজ্ঞান হয়ে যেতে। অজ্ঞান হয়ে গেলে তো আর আমাদের ঠিক থাকে না, কোন দিকে কাত হয়ে পড়ি। কিন্তু পিঁপড়ারা বোধহয় একটু বেশি সচেতন, কেননা অজ্ঞান হয়ে উল্টে পড়ার সময় পিঁপড়ারা সবসময় তাদের ডান দিকে পড়ে। বিষয়টি আমার সত্যি অজানা ছিল। আপনার ছিল কিনা একটু কমেন্ট করে জানাবেন। কাউকে বোকা বলতে আমরা বলি, তোর মাথায় ঘেলু বা মগজ মনে হয় কম। সেই হিসেবে স্টারফিশগুলোকে আপনি কি বলবেন? বোকা না মস্ত বোকা? কারণ আপনি শুনলে অবাক হবেন, স্টারফিশ ওদের কোনো মগজই নেই। আমরা কাঁদতে নয় বরং হাসতে ভালোবাসি। আপনি মুচকি হাসেন আর হে হে করেই হাসেন। প্রতিবার হাসার সময় মুখের কমপক্ষে 5 জোড়া মাংসপেশি আপনাকে ব্যবহার করতেই হয়, আর বেশি হাসি পেলে তো মোট 53টি পেশি আপনাকে ব্যবহার করতে হবে। জানেনই তো, একজন মানুষের আঙ্গুলের ছাপ আরেকজন মানুষের চেয়ে ভিন্নতর। তবে আপনি জানলে অবাক হবেন, তেমনি ঠোঁটের ছাপও একজনের চেয়ে আরেকজনেরটা থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা কম বেশি সকলেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি, তবে কবে কখন কে এই মোবাইল ফোন আবিষ্কার করেন তা হয়তো আমাদের অনেকেরই অজানা। মোবাইল ফোন আবিষ্কার করেন 1973 সালের 3 এপ্রিল তারিখে। যিনি আবিষ্কার করেন তার নাম মার্টিন কুপার। এখন আপনি কি জানেন মার্টিন তার মোবাইল ফোন দিয়ে প্রথম কল কাকে করেছিলেন? হ্যাঁ বন্ধুরা, ডক্টর জোসেফ অ্যাঞ্জেল নামের একজন ব্যক্তি ছিলেন, যে নাকি মার্টিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং তাকে মার্টিন মোবাইল দিয়ে প্রথমবারের জন্য কল করেছিলেন। আবিষ্কার করা মোবাইলটি একবার ফুল চার্জ করার পর সেটা দিয়ে প্রায় 30 মিনিট পর্যন্ত কথা বলা সম্ভব ছিল, কিন্তু মোবাইলটি ফুল চার্জ করার জন্য প্রায় 10 ঘন্টা সময় লাগত। হ্যাঁ বন্ধুরা, বিয়ে করবার কথা ভাবছেন নিশ্চয়ই, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। এই ভিডিওটি দেখবার পরে বিয়ে করবার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। থাক, বিয়ে বাড়ি থেকে চলে যাই। আশা করি বুঝতেই পারছেন এনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে। আশা করি এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কি করা উচিত। এমনই সব ইন্টারেস্টিং ও মজার সব তথ্য পেতে নেক্সট ভাইরাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে সাথে থাকুন।